ladies and gentlemen, introducing you the highest waterfalls in North Bengal. Just come. আছে একটা চেকপোস্ট এবং এখানে আপনাদের পার গাড়ি কিন্তু 200 টাকা করে একটা পাস করতে হবে। এই দেখুন, এই আমার হাতে হচ্ছে পাস, এই পাসটা কেটেছি। পার দেখুন এইরকম রাস্তা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই বাস দিয়ে কিন্তু এখানে বেড়া দিয়ে দিয়েছে, যাতে কি হয় এত সরু রাস্তা, যাতে আপনি কন্ট্রোল হারিয়ে যদি পাশের দিকে পড়ে যান তাহলে কিন্তু দেখুন কতটা খারাপ রাস্তা। আমার এটা আসলেই অসাধারণ লেগেছে, কারণ আপনি মনে হয় দেখেছেন যে নিচে কিভাবে পানিগুলো মানে স্রোতে পাথরে বাড়ি খেয়ে খেয়ে যাচ্ছে। অসাধারণ, মানে অসাধারণ, যেতেই ইচ্ছা হচ্ছে না। তো বন্ধুরা দেখুন আমার হাতে কি জাস্ট এগুলো লোভনীয় পাহাড়ি মোমো। অ্যাকচুয়ালি সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর কিছু খাওয়া হয়নি, এখন বাজে 3টে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম চালসা। অ্যাজ ইউজুয়াল যখন আমি চালসা থেকে ভিডিও শুরু করি, আজকে ভিডিওটাও চালসা থেকে শুরু করেছি। এখন ঘড়িতে সময় 8:30 আর আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমি প্ল্যান করেছিলাম মোটামুটি 5:30 বা 6টার মধ্যে ঘর থেকে বেরোবো, কিন্তু 8:30 প্রায় ক্রস হয়ে গেছে। তাই খুব তড়িঘড়ি করছি। ব্রেকফাস্ট তৈরি করেছি নিজের হাত পুড়িয়ে, দেখুন এখানে ব্রেকফাস্ট তৈরি করেছি। ব্রেকফাস্টটা চটপট করে খাবো, চটপট করে ব্রেকফাস্ট খেয়ে আমি কিন্তু বেরিয়ে পড়বো। তো আপনাদের সাথে কথা বলছি একদম লাভাতে গিয়ে। তো বন্ধুরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে মেঘের রাজত্ব চলে সবসময়। আমরা বাবরখালি থেকে যতটাই উপরে উঠছিলাম ততটাই যেন মেঘ আর হিমশীতল বাতাস মিলে আমাদের জার্নিকে আরও মজাদার বানাচ্ছিল। তো বন্ধুরা ঘড়িতে সময় 12:30 আর আমরা পৌঁছলাম লাভাতে। এই হচ্ছে লাভা, ঠিক যে গেট, সেই গেটে লাভার যে প্রধান মুখ, সে মুখে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা যখন আপনাদের কোলাখাম যাবেন, কোলাখাম যাওয়ার কিন্তু একটাই রাস্তা, ওয়ান অ্যান্ড অনলি রাস্তা, সেটা হচ্ছে লাভা ঢোকার আগে এই দেখতে পাচ্ছেন এই যে রোডটা দিয়ে কেটে গেছে, এই রোড দিয়ে কিন্তু আপনাদের কোলাখাম যেতে হবে। আর এই কোলাখাম কিন্তু যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কের আন্ডারে পরে দেখে আপনারা যখন যাবেন, এই প্রথমে কিন্তু আছে একটা চেকপোস্ট এবং এখানে আপনাদের পার গাড়ি কিন্তু 200 টাকা করে একটা পাস করতে হবে। এই দেখুন, এই আমার হাতে হচ্ছে পাস, এই পাসটা কেটেছি। পার গাড়ি সে আপনি বাইক নিয়ে আসলো আপনার 200 টাকা লাগবে। আর আপনি যদি ট্যুরিস্ট ভ্যান বা যে কোনো ধরনের বড় গাড়ি যদি নিয়ে আসেন তাহলেও কিন্তু আপনার 200 টাকা করে এন্ট্রি করতে হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, যে পাস, সে পাস আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা যাবো। আর দেখুন লাভাতে এসেছি, সঙ্গে সঙ্গে কিন্তু 2-1 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আকাশ কিন্তু প্রচুর মেঘলা। এটাই হচ্ছে লাভার একটা বৈশিষ্ট্য, এই আকাশে প্রচুর মেঘ, আবার কখনো কখনো হঠাৎ করে আকাশে পুরো রোদ। তো চলুন এখান থেকে যাবো সামনের দিকে আমরা। লাভা চেকপোস্টে মোতায়েন গার্ডদের কাছ থেকে জানতে পেরেছিলাম লাভা থেকে কোলাখাম যাওয়ার রাস্তা খুব একটা ভালো নয়, গাড়ি চালাতে হবে খুবই সাবধানে। সঙ্গে চলছিল ঝিরঝির করে বৃষ্টি। যাই হোক, অবশেষে পৌঁছলাম কোলাখাম। উত্তরবঙ্গের অন্যতম অফবিট প্লেসগুলির মধ্যে একটি হচ্ছে কোলাখাম। এখানে রাত্রি যাপনের জন্য আপনারা বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন। তবে কোলাখাম থেকে আমাদের ছাঙ্গি ওয়াটারফলস আরও 7 কিলোমিটার পথ। তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় 2:30 আর আমরা পৌঁছেছি আমাদের ছাঙ্গে ফলসে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে এসে আমাদের গাড়ি রাখতে হবে। এর পরবর্তীকালে কিন্তু আমাদের ছাঙ্গে ফল যদি আমরা যাই, আমাদের কিন্তু পায়ে হেঁটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এরকম রাস্তা বেয়ে কিন্তু আমাদের প্রায় এখান থেকে 15 মিনিট সময় লাগবে নিচে নামতে। তো এই যে পথ দেখতে পাচ্ছেন অবস্থ একদম পুরোটা খারাপ কিন্তু রাস্তা। এই রাস্তাতে আপনারা যখন যাবেন, আপনার কিন্তু এখানে দোকান আছে, এখানে 2টো দোকান আছে, দোকান থেকে আপনারা কিন্তু এরকম একটা লাঠি, এরকম একটা লাঠি কিন্তু আপনার সঙ্গে নিতে পারেন। তাহলে কী হবে, আপনাদের যখন ট্রেকিং করে যখন ওপরে আসবেন তখন আপনাদের কিন্তু এই লাঠিটা কিন্তু অনেকটা সাহায্য করবে। 10 টাকা নিচ্ছে ভাড়া। তো এটা নিয়ে যাবো, আবার যাওয়ার সময় ব্যাক করতে হবে। চলুন এখান থেকে যাওয়া যাক। আর আজকে আমার যে সাথে যাচ্ছে তাকে আমি দেখাবো। এই যে আমার সাথে আছে, মিস্টার তো টাকা ভাই এদিকে, আমার সাথে যাচ্ছে শৈলেন। ওকে 2টো লাঠি দিয়ে দিচ্ছি। আর দেখুন
এই হচ্ছে অবস্থা। কেমন লাগছে ভাই? একদম ফাটাফাটি, নতুন একটা এক্সপেরিয়েন্স। অনেকটা কিন্তু সেই অ্যাডভেঞ্চার যে ফিল, সেই অ্যাডভেঞ্চার কিন্তু ফিল কিন্তু পাচ্ছি আমরা এখানে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাস্তা। দেখুন এইরকম রাস্তা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখান দিয়ে, এই বাস দিয়ে কিন্তু এখানে বেড়া দিয়ে দিয়েছে, যাতে কি হয় এত সরু রাস্তা, যাতে আপনি কন্ট্রোল হারিয়ে যদি পাশের দিকে পড়ে যান তাহলে কিন্তু দেখুন কতটা খারাপ রাস্তা, যার জন্য কিন্তু বাস দিয়ে এরকম একটা নর্মালভাবে একটা বেড়া এখানে দিয়ে দিয়েছে। আর এইরকম রাস্তায় কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর রাস্তা এখন কিন্তু বর্ষাকাল চলছে, বর্ষাকাল চলাকালীন কিন্তু এই রাস্তা দেখুন কতটা পিচ্ছিল অবস্থায় হয়ে আছে, পাথরগুলো পুরোটাই ভিজে আছে। আর এইরকম রাস্তাতে কিন্তু আমাদের যেতে হবে একদম নিচে। এখান থেকে কিন্তু যে ফলস, সেই ফলসের কিন্তু প্রচণ্ড যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে। তো চলুন এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবো। আর আপনাদের একটা কথা বলবো যে আপনারা যদি কেউ বয়স্ক এখানে আসতে চান, বা ধরুন কারো বাচ্চা আছে, ছোটোখাটো কোনো বাচ্চা আছে, তারা বলবো যে এই জায়গাটা অ্যাভয়েড করুন, কারণ নামার সময় খুব সহজে কিন্তু আপনারা নামতে পারবেন। কিন্তু যখন আপনারা এই রাস্তা দিয়ে যখন আপনার ওপর দিকে উঠে আসবেন তখন কিন্তু ভয়ঙ্কর একটা বিপদের সমস্যা পড়বেন, কারণ এইসব রাস্তায় ট্রেকিং করতে কিন্তু প্রচণ্ড যে কষ্ট, সে কষ্ট কিন্তু হয়ে থাকবে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাবো। একদম যে নিচে দেখা যাচ্ছে যে একদম শব্দ, সেই শব্দ কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে। চলুন সামনের দিকে চলুন। Ladies and gentlemen, introducing you the highest waterfall in North Bengal. Just come. This is the highest waterfall in North Bengal. Just এই সৌন্দর্যটা দেখুন কতটা বিশাল। আপনাদের একটা জানি রাখবো যে আপনারা যখন এই ফলস থেকে আসবেন, আপনারা হয় কোনো রেনকোট বা বিকল্প কোনো জামা বা ড্রেস কিন্তু নিয়ে আসবেন, না হলে কিন্তু এই যে ফলস দেখতে পাচ্ছেন, এই ফলসের যে জল, সেই জলে কিন্তু প্রচণ্ড বেড়ে কিন্তু জল আসছে, আপনাদের পুরো যে জামা কাপড় সেগুলো কিন্তু ভিজে যেতে পারে। তো আপনাদের সমস্যায় পড়তে পারেন। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে, জানেন তো পাহাড়ে কত ঠান্ডা পড়ে। তো আপনাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ছিল আমাদের ফলসে কিন্তু রাস্তার জন্য বেশি লোক আসে না। এখানে এসছেন দাদা আর দিদি। দাদা কোথা থেকে এসছেন? বাংলাদেশ থেকে এসেছি আমরা। বাংলাদেশ থেকে এসছেন, কেমন লাগলো? অসাধারণ, অনেক ফলসই দেখেছি। সিকিমে গিয়েছি, সেখানেও ফলস দেখেছি, তারপরে রক গার্ডেনে গিয়েছি, ফলস দেখেছি। সেগুলোর থেকে আমার এটা আসলেই অসাধারণ লেগেছে, কারণ আপনি মনে হয় দেখেছেন যে নিচে কিভাবে পানিগুলো মানে স্রোতে পাথরে বাড়ি খেয়ে খেয়ে যাচ্ছে। অসাধারণ, মানে অসাধারণ, যেতেই ইচ্ছা হচ্ছে না। দিদি কেমন লেগেছে? মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত বেশি ভালো লেগেছে। অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর মানে জিনিস আমি কখনো আসলে দেখিনি। বিশেষ করে এই যে পানির যে ফোর্সগুলো যাচ্ছে, এই যে ফেনি সাদা হচ্ছে, এটা মানে আমার এখান থেকে যেতেই মন চাচ্ছে না, সত্যি কথা। কদিন আছেন এখানে? আমরা আছি আর দুদিন আছি। আগামীকাল হয়তো আমাদের এখানে শেষ দিন, তারপরে আমরা পরশুদিন ফিরবো সকালে। আচ্ছা, এখন বাংলাদেশের কন্ডিশন কেমন আছে? বাংলাদেশের কন্ডিশন এখন ভালোর দিকেই যাচ্ছে। আশা করি হোপফুলি খুব দ্রুত আমরা আসলে সব সেটেল করে ফেলবো। হ্যাঁ, আমরা ওটাই চাইছি, যাতে বাংলাদেশ আবার সেই যে আগের যে পরিবেশ ছিল, শান্ত পরিবেশ, সেই পরিবেশ আবার ফিরে আসুক। তো চলুন এখান থেকে বেরোবো। আসার সময় তো প্রচণ্ড আনন্দে এসেছি, এবার যাওয়ার সময় দেখি আমাদের জন্য কতটা কষ্ট অপেক্ষা করে আছে। এই হচ্ছে রাস্তা, দেখুন। চলুন সামনের দিকে যাই। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছালাম। যাওয়ার সময় আমাদের সময় লেগেছিল 10 মিনিটের মতন, আর আসার সময় দেখুন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 3:10, আর এখন বাজে 3:26, অর্থাৎ প্রায় 15 থেকে 16 মিনিট মতো সময় লাগলো, যেহেতু আমরা জোরে এসেছি। আর এই লাঠিটা কিন্তু আমাদের অনেক হেল্প করেছে। তো আপনারা যদি নিচে যান তাহলে আপনারা অবশ্যই কিন্তু লাঠিটা নিয়ে যাবেন, নাহলে কিন্তু আসার সময় কিন্তু প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। তো এখান থেকে চলে এসেছি, এখান থেকে কিছু খাবো, কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে যাবো। সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার হাতে কি জাস্ট এগুলো লোভনীয় পাহাড়ি মোমো। অ্যাকচুয়ালি সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর দিয়ে কিছু খাওয়া হয়নি, এখন বাজে 3টে। আর এই পাহাড়ে আসলে কিন্তু যেগুলো অফবিট যেগুলো প্লেস আছে, এই অফবিট প্লেসে কিন্তু আপনাদের মোমো, থাইপো এগুলো ছাড়া কিন্তু অন্যান্য যে খাবার সেগুলো কিন্তু পাওয়া যায় না। তো এখানে বসবো, দেখুন এই যে জায়গাটা, এখানে বসে
এইরকম পাহাড়টা দেখুন, এখান থেকে কীরকম লেভেলে একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এই পাহাড়ি মোমোর সঙ্গে পাহাড়ের যে ভিউ, দুটোকে একসঙ্গে উপভোগ করবো। তো বন্ধুরা, ঘড়িতে সময় 4:10 আর আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ। এখান থেকে লাভা পর্যন্ত আমাদের অনেকটা সময় লেগে যাবে। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। একটু ভিডিও করতে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকের মতন বাই।